এবার রাজনৈতিক টানাপোড়ায় সুপারস্টার দেব। একদিকে চোর বলে স্লোগান, অন্যদিকে হুমকি দিচ্ছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। দেবকে নিয়ে একের পর এক ট্রোল করছে গোটা বাংলা। তবে কেন দেবকে কেনই বা বর্তমান সময়ে ট্রোল করছে, এমনকি হুমকিও দিচ্ছে? তবে কি দেব তৃণমূল করার কারণে আজ এমন অধপতনের শিকার, যা ভাবছেন দেব ভক্তরা? সমালোচকদের অধিকাংশই মন্তব্য করেছেন দেবকে এমন অবস্থায় তারা কখনোই দেখতে চাননি। সুপারস্টার দেব হিসেবে বেশ খ্যাতিসম্পন্ন ব্যক্তি তিনি, তবে পলিটিক্স ও রাজনীতি বিষয়ে যেন নাক নাই গলান সুপারস্টার দেব। ক্ষমতার অপব্যবহার করেছেন, এমনকি গম ভুট্টা চুরি করেছেন বলে দাবি করছেন বর্তমান সময় দেবেরই ভক্তরা। কিন্তু কেনই বা দেবকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছেন একদল পাবলিক, অন্যদিকে কেনই বা হুমকি দিচ্ছেন সহকর্মী ও সঙ্গী অভিনেতা মিঠুন চক্রবর্তী? দেবকে নিয়ে এবার নতুন নতুন তথ্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছিল, তখন যেন চুপ থাকতে পারেননি সহকর্মী মিঠুন চক্রবর্তী। তিনিও মন্তব্য করেছেন দেবের কপাল ভালো, দেব ছিল সর্বকালের সেরা অভিনেতা, তবে বর্তমান সময়ে চোর হিসেবে গণ্য হচ্ছে পাবলিকদের সামনে। এমনকি একদল পাবলিক দেবের মুখের উপরেই কথা বলছেন চোর চোর বলে, এমনকি স্লোগানও দিচ্ছেন দেবের সাক্ষাতেই। টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা হওয়া সত্ত্বেও রাজনীতিতে এসেছেন, এটাই ছিল সব থেকে পতনের মূল। একজন অভিনেতার রাজনীতিতে না আসাই ভালো ছিল বলে ধারণা গোটা বাংলাবাসীর। তবে দেব কখনোই এমন করতে চাননি, এমনকি মন্তব্য করেছেন তিনি কখনোই কারো ক্ষতি চাননি। তবে দেবকে দেখে যে স্লোগান দিচ্ছে, অন্যদিকে মিঠুন চক্রবর্তী যে হুমকি দিচ্ছেন, তা এখনো অস্পষ্ট। অনেকে ঠিক এমনটাই ধারণা করেছেন। তবে দেব সম্পর্কিত আলাপে আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে মোটেও ভুলবেন না। আর এই বিষয়ে আপডেট ও নতুন খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। দেখছেন এবি নিউজ বাংলাদেশ।